এই বামেরা পশ্চিমবাংলার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করছে। তা যদি না হতো তাহলে উমর খালিদের নামে জিন্দাবাদ স্লোগান আর তার মুক্তির দাবি করতো। 34 এসে ভাই কি করে গেছে? অল্প বয়স্ক সমস্ত তথাকথিত, এখন দেখতে হবে সেখানে কতজন ছাত্র ছিল বা কতজন ছাত্র ছিল না। আমরা দিল্লির ক্ষেত্রেও দেখেছি ছাত্ররা ছিল না, ছাত্রদের পিতামাতারা ছিলেন। কলকাতাতেও আমরা দেখেছি। এই যে ককরোচ নাকি, তারাও তো ছাত্রদেরকে সামনে রেখে কি কি করার চেষ্টা করলো, তার কোনো ঠিক আছে? তারাও তো অস্থির করতে চেষ্টা করলো। বামেরা হালে পানি পাওয়ার জন্য তারা এই সমস্ত আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ছোট বয়সে যারা, তাদের এগিয়ে দিয়ে এবং পশ্চিমবাংলার অস্থিরতা সৃষ্টি করবার জন্য এটা তাদের পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। আপনি যেমন বললেন, জিজ্ঞাসা করলেন বাম ছাত্র সংগঠন, তো এবিপি নেতৃত্ব তো বাম বিরোধী ছাত্র তো রয়েছে নাকি? তো বাম বিরোধী ছাত্ররা একজোট হয়েছে। যে ভাষায় আক্রমণ করেছে বা আক্রমণ করা হয়েছে এবিভিপি বা বাম বিরোধী ছাত্র সংগঠনের বা বাম বিরোধী ছাত্র ছাত্রীরা যারা ছিল, সেটা কদর্য এবং নিন্দার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই টুকরে টুকরে গ্যাংয়েরা কি করছে, কি কাণ্ড কারখানা করছে। সামগ্রিকভাবে বিজেপি বলে যে বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই এবং বিজেপি ক্যাম্পাসে রাজনীতির নীতিগতভাবে বিরুদ্ধে, কিন্তু এবিভিপি বনাম অন্যান্য বাম দলগুলির যে পরিবেশ পরিস্থিতি হয়ে রয়েছে আবার অত্যন্ত জনক। এটা নিয়ে প্রথমে পরের প্রশ্নে আসে। বিষয়টা হলো যে গত 9 বছর একটি সরকার তারা কোনো ছাত্র সংগঠনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়নি, অর্থাৎ ছাত্র ইউনিয়ন ইলেকশন হয়নি। 2 হচ্ছে যে আপনি যেমন বললেন, জিজ্ঞাসা করলেন বাম ছাত্র সংগঠন, তো এবিপি নেতৃত্ব তো বাম বিরোধী ছাত্র তো রয়েছে নাকি? তো বাম বিরোধী ছাত্ররা একজোট হয়েছে। 34 এসে ভাই কি করে গেছে? আজকে হঠাৎ আলিমুদ্দিন সিটে যারা রয়েছেন সে সকল বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ, তারাই অল্প বয়স্ক সমস্ত তথাকথিত, এখন দেখতে হবে সেখানে কতজন ছাত্র ছিল বা কতজন ছাত্র ছিল না। আমরা দিল্লির ক্ষেত্রেও দেখেছি ছাত্ররা ছিল না, ছাত্রদের পিতামাতারা ছিলেন। কলকাতাতেও আমরা দেখেছি দরিনা ক্রসিং এ কারা ছিলেন। তো এটাও দেখতে হবে। এবং যেভাবে আমি যতটুকু শুনেছি, যে ভাষায় আক্রমণ করেছে বা আক্রমণ করা হয়েছে এবিভিপি বা বাম বিরোধী ছাত্র সংগঠনের বা বাম বিরোধী ছাত্র ছাত্রীরা যারা ছিল, সেটা কদর্য এবং নিন্দার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। বিরোধী দলনেতা একটি অনাগার সেটা আজকে আরেকটা কাণ্ড করা হয়েছে এবিভিপির দিকেই, মানে অভিযোগের দিকটা নন্দলাল বসু তিনি প্রতীক এঁকেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেটা ছুঁড়ে ফেলে দিয়ে ওই বাম ছাত্রদের দিকে ফেলে দেওয়া হয়েছে এবং এই নিয়ে একটা খুব মানে হইচই হয়েছে যে নন্দলাল বসুর করা এই প্রতীক, সেই প্রতীক খুলে ফেলে দেওয়া। সেটা কে ফেলেছে? এবিভিপি ফেলেছে বলে অভিযোগ। না না, অভিযোগ করলে তো হলো না। আমিও তো এখানে বসে অভিযোগ করতে পারি। বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের অভিযোগ করা হয়। এই টুকরে টুকরে গ্যাংয়েরা কি করছে, কি কাণ্ড কারখানা করছে। এই যে ককরোচ নাকি, তারাও তো ছাত্রদেরকে সামনে রেখে কি কি করার চেষ্টা করলো, তার কোনো ঠিক আছে? তারাও তো অস্থির করতে চেষ্টা করলো। এই বামেরা পশ্চিমবাংলার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করছে। তা যদি না হতো তাহলে উমর খালিদের নামে জিন্দাবাদ স্লোগান আর তার মুক্তির দাবি করতো। আপনি কি গোটা বিষয়টা বলছেন যে বামেরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে গোটা বিষয়টাকে সাজিয়েছে? 100 বার, একবার নয়। বামেরা হালে পানি পাওয়ার জন্য তারা এই সমস্ত আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ছোট বয়সে যারা, তাদের এগিয়ে দিয়ে এবং পশ্চিমবাংলার অস্থিরতা সৃষ্টি করবার জন্য এটা তাদের পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। ইয়াসিন আকিলের নামে স্লোগান দিচ্ছে, ভারতবর্ষকে টুকরো করবে। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা অন্য কোনো দেশে হলে কি হতো আমি জানি না,
কিন্তু ভারতবর্ষই কিন্তু ভারতবর্ষে বা ভারতবাসীদের মধ্যে আমাদের মধ্যে সহনশীলতাটা কোন পর্যায়ে যে আমরা আমাদের দেশে ক্ষতি করছে এমন গোষ্ঠী, এমন রাজনৈতিক দল, এমন সমস্ত সংস্থা জানা সত্ত্বেও আমরা গণতান্ত্রিক বন্দোবস্তের উপর ব্যবস্থার ওপর কতটা শ্রদ্ধাশীল, আমরা এগুলোকেও বরদাস্ত করছি। দেশের ক্ষতি করবে জঙ্গি গোষ্ঠীর মাথা যারা, জঙ্গি গোষ্ঠী যারা নেতৃত্ব দেয়, তাদের পর্যন্ত ধরা পড়লে পরে তাদের ছাড়াবার জন্য মুক্তির দাবিতেও ওই সমস্ত মিছিলে স্লোগান ওঠে।